কদশক আগে বাঙালির এই দুর্গাপুজোয় যত না বাংলার লোকেরা আনন্দ করেছে, তার চেয়ে বেশি আনন্দ করত ইংরেজরা। বাবুদের পুজোয় চলত ইংরেজদের আমোদ, নাচত বাইজি, থাকতো তুমুল খানাপিনা। এই উৎসব ঘিরে এদেশের মানুষজনদের যত না আনন্দ আহ্লাদ থাকতো, তার চেয়ে হাজার গুণ বেশি আমোদ ছিল কোম্পানির লোকেদের। সময়টা 1700 থেকে 1800 সালের মাঝামাঝি। তখন বেশ কয়েক দশক কলকাতার 10 নম্বরে আইন পাস না হওয়া পর্যন্ত কলকাতার দুর্গোৎসব এমনটাই ছিল। কোম্পানির দুর্গোৎসব ঘিরে ছিল বিভিন্ন প্রতিযোগিতা, যেমন কার বাড়ির দুর্গাকে বেশি গয়না পরানো হয়েছে, কার বাড়িতে বাইরের প্রদেশে সুন্দরী বাইজি নাচবে, কার পুজোয় ইংরেজ রাজকর্মচারী হাজির থাকবেন, কিংবা কার বাড়ির পুজোয় অঢেল খানাপিনার আয়োজন করা হয়েছে। এমন হাজারটা বিষয়। এই বিষয়গুলি নিয়ে তখন সংবাদপত্রগুলিতে নিয়মিত খবর প্রকাশিত হতো, আর সাধারণ মানুষ মুখিয়ে থাকত এই প্রতিযোগিতার খবর পড়তে। হিন্দুদের দুর্গাপুজো রাতারাতি কিভাবে কোম্পানির পুজোয় পরিবর্তিত হয়ে যায়, তার কারণটি বেশ স্পষ্ট। গবেষকদের মতে ইংরেজদের তুষ্টিকরণ নীতিই ছিল এর নৈপথ্যের কারণ। ইংরেজরা তখনও এদেশে জাঁকিয়ে বসেনি। তারা তখনও অনেকাংশে ব্যবসায়ী এবং এদেশের আধা শাসক, যার ফলে তারা চাইছিল এদেশের মানুষদের খুশি করতে। যার কারণে এদেশের যাবতীয় ধর্মচারের পুরো পৃষ্ঠপোষকতা করতে নিজেরাই এগিয়ে আসে তারা। তখনই দুর্গাপুজোগুলিতে পৃষ্ঠপোষকতা শুরু হয় তাদের তরফে। সেই সময়কার মতো পুজো কেউ কখনো দেখেনি। সুগায়িকাদের বিভিন্ন জায়গা থেকে বিপুল অর্থ ব্যয়ে আনা হচ্ছে। কলকাতার এই পুজোগুলিতে বাইজি নাচ ছিল মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই সময় গোপীমোহন দেবের বাড়িতে নাচবার জন্য সুদূর ব্রহ্মদেশ থেকে একদল সুন্দরী এবং সুগায়িকা নর্তকী আনা হয়েছে। দুর্গাপুজোয় বাইজি নাচ ঘিরেছিল এক বিরাট প্রতিযোগিতার আসর। পুজোর পরে আবার প্রতিবেদন বেরোতো কাগজে। বড় বড় বাড়ির গৃহকর্তারা অধীর আগ্রহে বসে থাকতেন ছাপার হরপে ইংরেজি কাগজে কবে তাদের নাম বেরোবে তার জন্য। প্রাচ্যের জাঁকজমকের সঙ্গে যুক্ত হয়েছেন ইউরোপিয়ান রুচি ইত্যাদি, তার সঙ্গে নাচ। রামচন্দ্রের বাড়িতে যেমন নিকি নেচেছে, তেমন রূপচাঁদ রায়ের বাড়িতে নেচেছে বুনু। ধীরে ধীরে দিন বদলে গেল। 1829 সালে সংবাদপত্রে এই নিয়ে খবর প্রকাশিত হলো। পূর্বে এই দুর্গোৎসবের যেরূপ সমারোহ নৃত্যগীতাদি এক্ষণে বৎসর 2 ক্রমে ওই সমারোহ ইত্যাদি হ্রাস হয়ে আসিতেছে। সেই সময় জনপ্রিয় কাগজ জনবুল দুর্গোৎসবের ভাটা পড়ার বেশ কয়েকটি কারণকে বলতে গেলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যার মধ্যে অন্যতম ছিল ব্রিটিশ শাসকদের বোধোদয় তথা জ্ঞান বৃদ্ধি। এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় 1833 সালের একটি ঘটনায়, যখন ডিরোজিওর ইয়ং বেঙ্গল জোরদার আওয়াজ তুলল কোম্পানির সহায়তায় বাবুদের দুর্গোৎসবের বেহিসেবি খরচপত্র নিয়ে। তারা বলল, দুর্গাপুজোয় বাইজি নাচিয়ে আর খানাপিনা করে কোম্পানির সরকার এবং বাবুরা সাধারণ মানুষের কি এমন হিত সাধন করছে। শুধু তাই নয়, কলকাতার বড় মানুষদের কী কী বিষয়ে খরচ করা উচিত সে বিষয়ে তারা একটি ফর্দ অবধি পেশ করল, যার মধ্যে ছিল বিলেতে গমনোপযুক্ত জাহাজ নির্মাণ, নানাবিধ শিল্পযন্ত্র স্থাপন থেকে চাষ বৃদ্ধির দিকে নজর দেওয়ার মতো যুগান্তকারী দাবি। এবার কোম্পানির টনক নড়ল, আর সে বছরই বের হলো কোম্পানির বিখ্যাত ঘোষণা। হিন্দুদের মন্দিরাদি থেকে সরকারিভাবে হাত উঠিয়ে নিচ্ছেন তারা। আর বছরের মধ্যেই 1837 সালে বন্ধ হয়ে গেল হিন্দুর উৎসবের তোবদা গানো আর দুর্গাপুজোর ধুমধাম। অবশেষে 1840 সালে এলো বিখ্যাত 10 নম্বরী আইন, যে আইনের সহজ মর্ম ছিল নেটিভরা প্রজা আমরা রাজা, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। আর এভাবেই দুর্গাপুজোর মতো একটা ধর্মীয় উৎসব বা অনুষ্ঠান অকারণে অর্থ ব্যয় করা বন্ধ হলো এবং ইংরেজদের আধিপত্য কমতে থাকলো।